কোনো গাছ বাকি নাই যে গাছের মধ্যে উলামায়ে কেরাম হকলের লাশ নাই। এই দেশ স্বাধীন করতে শুধু মুসলমানের নাই, তারা সাথে বাজাইয়া জুড়ে হয়েছেন মহাত্মা গান্ধী, জমিয়ত উলামা হিন্দ বলছে, কংগ্রেস গঠন বলছে, এর বাদে কিন্তু এর আগে যত ঘটনা হইয়া গেছে এটার মধ্যে দেখো টিপু সুলতান আরো কত ঘটনা হইয়া গেছে, এই ঘটনার মধ্যে সব হইল মুসলমান হকলের অবদান। কিন্তু এই মুসলমান হকলরে বলা হয় কিনা বাংলাদেশি, এই মুসলমান হকলরে বলা হয় পাকিস্তানি, একটা বারো এখানে চিন্তা করা হয় না। এই দেশকে আজাদ করতে গিয়া সবথেকে বেশি রক্ত গলাইলে তারা দিন এবং সারা বিধি দিয়া জান মাল দন দৌলত কত বিটি কত মা হলরে বিধবা করা হয়েছে, কত হরতারে এতিম বানানো হয়েছে, কতটা করিয়া এই দেশকে আজাদ করা হয়েছে। কিন্তু আফসোস লাগে যখন এই কথা বলা হয় যে এই মুসলমানরা কিছুই করেনি। আমাদের দেশ স্বাধীন, এই জন্য আমরা আমাদের যা ইচ্ছা আমরা তাই করতে পারি, কিন্তু আমরা সবাই ভুলে গেছি যে এই দেশকে স্বাধীন করার লাগি আমাদের ভাই, আমাদের বন্ধু, আমাদের বাবা, আমাদের মায়ের মতো কত মানুষ এই দেশ থেকে বিদায় হয়েছেন, তাদের রক্ত এই দেশের মাটিতে লাগিয়ে এই দেশকে স্বাধীন করে গিয়েছেন। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে দেশকে স্বাধীন করেছেন, কিন্তু আজ একদল মানুষ বলে এই দেশের মধ্যে মুসলমানের কিছুই নাই। আফসোস লাগে, এই দেশের পতাকার দিকে তাকালে বোঝা যায় কয়জন মানুষ মিলে দেশকে স্বাধীন করেছিল, কত দল ছিল, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, এই পতাকার মধ্যে সব চিহ্ন আছে, কিন্তু আমরা সব দেখি, তারপরেও কি করি, আমরা মুসলমানদেরকে ভাবি এদের কিছুই নাই। এই দেশটা আজাদ করার লাগি মুসলমানদের সবথেকে বেশি অবদান। আজ যদি এই দেশটা আজাদ হইতো না, তাহলে আজকে কিটা হইল অনেক, আমরা এখনো পর্যন্ত এই দেশে সুন্দর মতে আমরা কিচ্ছু করতে পারলাম না। অনেক আজকে আমরা যে সব কিছু করিয়া এই পতাকা তুলছি, এইরকম বইছি, যদি আজকে এই ইংরেজের কাছে রইতো তাহলে কিচ্ছু হইল না। অনেক এই দেশে আজাদ করার লাগিয়া কাসিম নামত হইয়ে কিতা করছেন, যখন এর আগে বেজান ঘটনা হইয়া গেছে, কিন্তু সব তারা কিছু পরাজিত হয়েছেন, জয় হয়েছেন, তারপরে তাই দেওবন্দ মাদ্রাসা বানাইছেন, তারা 4-5 জনে মিলিয়া বানাইয়া কিতা করছেন। যখন এই ইংরেজ সরকারে কিতা করলো, গড় থাকি আইয়া কিতা শুরু করলো, যে এই গড়ের বাচ্চাই নকলরে নেওয়া শুরু করলো, কইলো আমি এই তোমার বাচ্চাই করে নিমু এবং পড়াইমু, সুশিক্ষিত বানাইমু। তখন কিতা হইলো, এই কাসিম নামত হইয়ে দেওবন্দ মাদ্রাসা বানাইয়া এই দেওবন্দ মাদ্রাসা কিতা লাগি বানাইলা যে এই মাদ্রাসা ফরিদা, আর তারা কিতা হইবা এই দেশে আজাদ করার লাগি, এই দেশে আজাদ করার লাগি তারা মুজাহিদ হল বন্দা। কিন্তু আফসোস লাগে আজ এই দেওবন্দের ব্যাপারে যখন কথা বলা হয় তখন আমাদের মধ্যে বড় আফসোস লাগে, কারণ এই দেওবন্দ মাদ্রাসার কতখান অবদান আসলো আমাদের এই দেশ স্বাধীন হওয়ার মধ্যে। কিন্তু এই স্বাধীনতার ব্যাপারে আমরা প্রায় মানুষ আছি কিছুই জানি না, ইতিহাস আমরা খুঁজিয়াই চাই না। ইতিহাসের পাতা খুললে দেখা যায় যে এই দেশ স্বাধীন করার লাগি এই দেশে কত কিছু যে হয়েছে, কত হাজার হাজার উলামা হকলের লাশ ফাঁসির মধ্যে ঝুলানি হয়েছে, কত হাজার হাজার উলামা হকলের এই দিল্লির ময়দানের মধ্যে, বেলাকোটের ময়দানের মধ্যে, দিল্লির শহরে যাইতে সময় দেখা যাইতো খালি গাছের মধ্যে কোনো গাছ বাকি নাই যে গাছের মধ্যে উলামায়ে কেরাম হকলের লাশ নাই। হ্যাঁ, এই দেশ স্বাধীন করতে শুধু মুসলমানের নাই, তারা সাথে বাজাইয়া জুড়ে হয়েছেন মহাত্মা গান্ধী, তার জন্ম হয়েছে 1857 খ্রিস্টাব্দে। তাই এর বাদে আইয়া কত বাদে তাই ইংল্যান্ড পড়িছেন, ব্যারিস্টারি পড়িছেন, এর বাদে আইয়া তাই কিতা হইছেন মুসলমানের লগে তাই জুট হইছেন, হইয়া কইছেন আমরা দেশ স্বাধীন করা লাগে। জমিয়ত উলামা হিন্দ বলছে, কংগ্রেস গঠন বলছে, এর বাদে কিন্তু এর আগে যত ঘটনা হইয়া গেছে এটার মধ্যে দেখো টিপু সুলতান আরো কত ঘটনা হইয়া গেছে, এই ঘটনার মধ্যে সব হইল মুসলমান হকলের অবদান। কিন্তু এই মুসলমান হকলের এই দেশের মধ্যে কিচ্ছু নাই। এই মুসলমান হকলরে বলা হয় কিনা বাংলাদেশি, এই মুসলমান কিটা এই মুসলমান হকলরে বলা হয় পাকিস্তানি, একটা বারো এখানে চিন্তা করা হয় না। এই দেশকে আজাদ করতে গিয়া সবথেকে বেশি রক্ত গলাইলে তারা দিন দিয়া এবং সারা বিধি দিয়া জান মাল দন দৌলত কত বিটি কত মা হলরে বিধবা করা হয়েছে, কত হরতারে এতিম বানানো হয়েছে, কতটা করিয়া এই দেশকে আজাদ করা হয়েছে। কিন্তু আফসোস লাগে যখন এই কথা বলা হয় যে এই মুসলমানরা কিছুই করেনি।